24 জুন মঙ্গলবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে 2024-25 অর্থবছরে খরিফ 2 মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় 700 জন কৃষককে রোপা আমন ধানের উফশী জাতের বীজ 5 কেজি, ডিএপি সার 10 কেজি, এমওপি সার 10 কেজি করে, 50 জন কৃষককে 10 গ্রাম হাইব্রিড মরিচ বীজ, 5 কেজি ডিএপি সার, 5 কেজি এমওপি সার ও একটি বালাইনাশক, 100 জন কৃষককে উফশী জাতের 5 ধরনের শাকসবজির বীজ 225 গ্রাম, ডিএপি সার 5 কেজি ও এমওপি সার 5 কেজি করে, 350 জন কৃষক ও 90টি শিক্ষা প্রতিষ্ঠানে 5টি করে দেশি জাতের নারিকেলের চারা, 40 জন কৃষককে 5টি করে দেশি জাতের তালের চারা এবং বেড়া সহায়তা, এবং 80 জন কৃষককে 5টি করে উন্নত জাতের আম চারা বিতরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহমদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোখ ফাহিম হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দ মোখ হামিদুল হক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আজকে যে প্রণোদনাগুলো পাচ্ছেন, আমি বলবো যে এগুলো খুবই সময় উপযোগী। এই সময়ের জন্য আসলে এগুলো খুব দরকার। যেমন মরিচের প্রণোদনা পাচ্ছেন। আপনারা জানেন যে বর্ষাকালে আমাদের শাকসবজির ফলন কম হয়, অথবা শাকসবজি বিভিন্ন কারণে বন্যার কারণে নষ্ট হয়, অতিবৃষ্টির কারণে নষ্ট হয়, সেই কারণে শাকসবজির দাম বেড়ে যায়। তো এই সমস্যা থেকে যেন আমরা উত্তরণ করতে পারি, সেজন্য আগে থেকেই আপনাদের শাকসবজির বীজ বিতরণ করা হচ্ছে, আর বিভিন্ন ফলের চারা বিতরণ করা হচ্ছে। আপনারা আমের চারা পাচ্ছেন। এই এলাকায় আমার মনে হয় ফলের উৎপাদন খুব কম। আপনাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা বেশি করে ফল গাছ লাগান এবং ফলের উৎপাদন বৃদ্ধি করেন। আপনাদের ছেলেমেয়েরা যেন ফ্রেশ শাকসবজি খেতে পারে সেভাবে উদ্যোগ গ্রহণ করেন। আর আপনার সাথে সাথে বেড়াও মনে হয় পাচ্ছেন, যেন গাছপালা নষ্ট না হয়, গাছের চারাগুলো যেগুলো আমরা দিচ্ছি সেগুলো নষ্ট না হয়। সরকারের একটি অসাধারণ উদ্যোগ আমি বলবো। তবে আপনাদের দায়িত্বটা হচ্ছে আপনাদের এই প্রণোদনাগুলোকে কাজে লাগাতে হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের আশেপাশের যে জমিগুলো আছে 1 ইঞ্চি জমিও খালি রাখবেন না। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যতটুকু জমি আছে সবটুকু জমি চাষ করার জন্য, যেন আপনাদের জমি চাষের মাধ্যমে নিজেরাও স্বাবলম্বী হতে পারেন, পাশাপাশি এই এলাকার লোকজন ফ্রেশ শাকসবজি পেতে পারে। আমন ধানের যে প্রণোদনাটি থাকে এটা উপজেলায় 700 জন কৃষকের জন্য দেওয়া হবে। প্রতিজন কৃষক প্রতি বিঘা জমির জন্য 5 কেজি উফশী ধানের বীজ, 10 কেজি ডিএপি সার, 10 কেজি পটাশ সার পাবেন। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমন ধানের বীজতলা তৈরি করতে হয় আষাঢ় মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। আজকে 10 তারিখ, আপনার সময় মতোই বীজ পেলেন। এবার পোনা এসেছে। তো আপনারা জানেন বর্ষাকালে মরিচের ফলন কম হয়, আপনারাও চাষাবাদ কতটা করতে চান না, যার ফলে বাজার অস্থিতিশীল হয়ে যায়। যে মরিচের কেজি এখন 80 টাকা, সেটা বর্ষাকালে 600 থেকে 800 টাকা পর্যন্ত উঠে যায়। তো আমরা আশা করছি এই প্রণোদনা কর্মসূচির ফলে মরিচের উৎপাদন এবং সরবরাহ কিছুটা বৃদ্ধি পাবে এবং বাজার স্থিতিশীল থাকবে।